আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই। বাপ্পার সামনে যদি ছেলে সন্তানকে কাউকে যদি কেউ পিটে মারে তখন বাপ্পার কাছে কেমন লাগবে? অনেক খারাপ লাগবে। বাপ্পার শিক্ষা না কারণ বাবা তুমি নামাজ পড়ো, বাবা তুমি না নামাজ পড়ো, বাবা তুমি কারো ক্ষতি করো না, বাপ্পা এগুলো শিক্ষা দেয় না। কারণ আমাদের তো বাপ্পাই ভালো না। আপনার ছেলে যখন মারা যাবে তখন ফেরেশতারা যখন শাস্তি দেবে, কষ্ট দেবে, তখন আপনি এই সময় কী করবেন? কিছু করার নাই। আমরা কত সময়গুলো বইয়ে নষ্ট করি। নামাজের কথা বললে আমার কাছে খারাপ লাগে, নামাজ পড়তে চাই না। আমরা মানুষ অনেক নষ্ট হয়ে গেছে গা। আরেকটা কথা বলতে চাই আমি, আরেকটা কথা হলো, মানুষ শরীরে জিত না থাকলে অনেক কিছু করা সম্ভব না। আপনি যদি জিত করে একটা কিছু না করেন সেটা কখনোই সম্ভব হবে না। আপনি যদি শরীরে যদি জিত করে আপনি যদি নামাজ না পড়েন, আপনাকে কেউ জোর করে কেউ নামাজ পড়াতে পারবে না। আজকের থেকে আপনি শরীরে জিত করে নামাজ পড়েন, কারো কথা শুনবেন না। আজকের থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বেন। আমার বক্তব্য এই শুভ। এ ভাইয়া তুই কাজ করছ না, শুরু করছ না, তুই কি করে খাবি? আমি এমনও একটা কিছু করবো যাতে মানুষ শুরু টানা যায় আবার কানও টানা যায়, তাহলে মনে হালা মনে গুন্ড হইব। আমি কারো স্টাইল কপি বা কারো অনুসরণ করে চলি না, আমি আমার নিজের স্টাইলে চলি। এটাই আমি। সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে। দেখতে কালো তো তাই ইগনোর করলা, যদি দেখতে সুন্দর হইতাম তাহলে হাইসা হাইসা বুকে টাইনা নিতাম। বাদ দে ভাই, বেডি মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি এমন একটা কঠিন বিপদের মধ্যে পড়বেন যখন কেউ আপনাকে হেল্প করতে পারবে না। হাসরের মাঠে আল্লাহ তাআলা যেদিন বিচার করবেন, কেউ আপনাকে হেল্প করতে পারবে না। আপনার আমল কতটুকু করছেন অতটুকু দিয়ে আপনাকে বিচার করানো হবে। সেটা ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, কেউ আপনাকে হেল্প করতে পারবে না। আপনি কার পিছনে দৌড়াচ্ছেন আপনি? এখনও সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তাআলা ছাড়া, নবী ছাড়া আপনার সেদিন কেউ আপনার হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মানুষ কোরআন হাদিস পড়ে যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে কোরআন হাদিস পড়ার লাভ কি? সামান্য একটা ভুলের কারণে কেউ বলে নবী মাটি, কেউ বলে নবী নুন না। তাহলে আজকে আমি একটা কথা বলবো, নবীজি যদি নুন না হইতো তাহলে সিদ্ধাতুল মুনতাহার পরে নবীজি আর যেতে পারতো না। তাহলে ওই পর্যন্ত নবীজি কীভাবে গেলেন নবীজি যদি নুন না হইতো? আল্লাহ তাআলা বলছে যে তোমরা স্বামীর একটা ভুলের কারণে কিন্তু ঈমান নষ্ট হয়ে যায়।
তোমরা কোরআন হাদিস যেটা তোমরা বলবা একটু কোরআন হাদিস থেকে বাইবে বললো। মানুষ হুট করে একটা কথা ছাড়ে দেখা কোন কথা ইমান থাকে কোন কথা ইমান জায়গা মানুষ জানে না। আপনারা সবাই কোরআন হাদিস থেকে বলে ধরে একটা কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের কাছে একটা কথা বলবো যে আপনারা সন্তানদেরকে আদর করতে যে আল্লাহকে ভুলে যাবেন না, ওরকম আদর করে না। আল্লাহ বলছে যে আমাকে আমার নবীকে বেশি মায়া করো, সন্তানকে কম মায়া করো। এমন মায়া করে আমরা সন্তানকে এমন মায়া করি যাতে আল্লাহকে ভুলে যায়, এমন মায়া করি যে সন্তানগুলোকে আমাদের মাথার উপরে উঠে যায়, তখন বাপ মার কথা সন্তানরা শুনে না। এ কারণে আপনারা সন্তানদেরকে মায়া কম করবেন, পৃথিবীর মানুষকে মায়া কম করবেন, আল্লাহকে আর নবীজিকে মায়া বেশি করবেন। আপনি যখন বিপদে পড়বেন তখন একমাত্র আল্লাহ আপনাদের পাশে থাকবে, নবীজি আপনাদের পাশে থাকবে, এছাড়া আপনাদের কেউ পাশে থাকবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটা কথা বলতে চাই আপনাদেরকে যে আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সন্তানদেরকে আদর করতে যাইয়া মায়া করতে যাইয়া আপনার নামাজের কথা ভুলে গেছেন, সেই সন্তান কোনোদিনও মানুষ হবে না, এটা 100%। আল্লাহ বলছে যে আমাকে আর আমার হাবিবকে বেশি মায়া করো, সন্তানকে কম মায়া করো, তাহলে সন্তানগুলো মানুষ হবে। সন্তান দিছে আল্লাহ, আবার সন্তান নিয়েও যাবেন আল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন পাগলে বলে নবী গাইবে জানে না, কোন পাগলে বলে নবী গাইবে জানে না, নবীর প্রেমে পাগল যারাই তারাই মাওলানা, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমের পাগল যারাই তারাই মাওলানা। কোরআন হাদিস পড়ে কি হবে যদি আল্লাহকে নবীজিকে না পাই? এত পড়েই কেউ বলে নবীজি মাটি, কেউ বলে নবীজি নূর না, কেউ বলে নবীজি মাটির তৈরি, কেউ বলে নবীজি নূরের তৈরি না। তাহলে আমি বলবো যে নবীজি যদি নূরের তৈরি না হইতো তাহলে সিদ্ধাতুল মুনতাহা পরে আজ যেতে পারতো না, ও পর্যন্ত গেল কীভাবে? আমি মনে করি কোরআন হাদিস পড়ছেন, তবে আল্লাহকে নবীজিকে পাইলেন না, তার লাভ কি? যা বলবেন আপনারা চিন্তা ভাবনা কোরআন হাদিস থেকে বলবেন, ফুট করে একটা কথা ছাড়বেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের কাছে ইমান আছে কিভাবে পরীক্ষা করবেন? আজকে আমি একটা কথা বলবো, কার কাছে ইমান আছে কার কাছে ইমান নাই। তাহলে আমার কথা শুনেন আপনারা সবাই। আপনি যখন হক কথাগুলো বলবেন, কোরআন হাদিসের মেন কথাগুলো, আসল কথাগুলো বলবেন, সে ব্যক্তি এই কথাগুলো শুনে সে ব্যক্তি আপনার সাথে তর্ক করবে, সে ব্যক্তি আপনার কথা শুনবে না। তখন আপনি বুঝবেন যে তার কাছে ইমানের দুর্বলতা, ঘাটতিতে আছে, ইমানের দুর্বল আছে, ইমান নাই, তার মধ্যে শয়তানি কাজ করছে। যে আপনি হক কথাগুলো করবেন, কোরআনের হক কথাগুলো যখন করবেন তখন সে আপনার সাথে তর্ক করবে, সে মানতে চাইবে না। তাহলে আপনি বুঝবেন তার সাথে ইমানে কোনো ঘাটতি আছে, তার ভিতরে শয়তানি কাজ করছে। আসসালামু আলাইকুম। যে ব্যক্তি আল্লাহকে আর নবীজিকে ভালোবাসবে না, সে ব্যক্তি যে কোনো জায়গা যাক না কেন, সেই ব্যক্তি জায়গা অসম্মানী হইব। কারণ এখানে বলছে যে আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে, নবীজিকে স্মরণ করবে, সে ব্যক্তি ফেরেশতার মাধ্যমে বা মানুষের মাধ্যমে তাকে সাহায্য করানো হবে। আর যে ব্যক্তি আল্লাহকে নবীজিকে চিনবে না, সে ব্যক্তি মানুষের কাছে যে কোনো জায়গা যাক না কেন, সে ব্যক্তি অসম্মানী হইব জায়গায়। কারণ এটা আমি প্রমাণ পাইছি। এটা প্রমাণ হলো কি, একদিন রাত্রে 3টা বাজে আমার পেট ব্যথা উঠছিল। ওই পেট ব্যথা ওঠার কারণে তখন আমার কেউ ছিল না, তখন ডাক্তার বা সব কিছু বন্ধ। সেদিন আমি এক করছি আল্লাহকে নবীজিকে স্মরণ করছি, আমার ইনশাআল্লাহ পেট ব্যথা আল্লাহ তাআলা আমাকে ভালো করে দিয়েছে। তবে মানুষ যখন বিপদ পড়বে, তখন মানুষ আল্লাহকে আর নবীজি ছাড়া, আল্লাহ ছাড়া, তখন মানুষের বিপদে কেউ থাকবে না, একমাত্র আল্লাহ একমাত্র নবীজি ছাড়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই জন্য বলি সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাল দেখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, এই যুগের নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেট না করলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারীগণে তারা ঠোঁটে গায়ে আলতা মেখে,
রূপের ব্যবসা করে তারা শহরেতে, তাহার স্থান হবে জাহান্নামেতে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিংসামি এমন একটা জিনিস যে হিংসামি করলে মানুষের আমলগুলাকে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। এই জন্য হিংসামি করবেন না। টুপি থাকবে, দাড়ি থাকবে, নামাজ পড়বে, সুদের খাটে একটা নাম লেখা থাকবে, তার মানে একটা সোরালিক পাওয়া যাবে। আর তাহলে আজকে আমি একটা এক্সাম্পল দিই। আপনার টিউব যদি লিক থাকে, সোরালিক, আপনি যাতে পাম্প দেন, হাওয়া দেন, ওই লিক দিয়ে কিন্তু পাম্পগুলো কিন্তু বের হয়ে যাবে। আপনি যাকে যত আল্লাহকে ডাকেন, নবীকে ডাকেন, আমল করেন, আপনার চোরালিকটা বন্ধ করতে হবে। না হলে আল্লাহর কাছে আপনার এই আমলগুলো কবুল হবে না। যত কিছু আপনি বলেন, আপনি নামাজ পড়তে পারেন। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার সব কাজ করতে পারি, তবে নামাজের কথা বললে আমার কাছে খারাপ লাগে। কারণ নামাজের কথা বললে খারাপ লাগে। টুপি থাকবে, দাড়ি থাকবে, নামাজ পড়বে, সে সুদের খাতে একটা নাম লেখা থাকবে। টুপি থাকবে, দাড়ি থাকবে, নামাজ পড়বে, সে খারাপ কাজের একটা নাম লেখা থাকবে। তার মানে একটা চোরালিক পাওয়া যাবে। তাহলে আমি আজকে একটা এক্সাম্পল দিই। আপনার চাক্কার ভিতরে যদি আপনি যত হাওয়া দেন, যত আপনি পাম্প দেন, আপনার চাক্কার ভিতরে যদি, টিউবের ভিতরে যদি আপনার চোরা একটা লিক থাকে, যত আপনি পাম্প দেন, ওই লিক দিয়ে আস্তে 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 পাম্পগুলো আপনার চলে যাবে। তাহলে আপনি যত আল্লাহকে ডাকেন, নবীকে ডাকেন, আপনার যদি চোরা লিকটা থাকে, আপনি এই আমল দিয়ে আপনার কোনো কাজ হবে না। আপনার আগে চোরা লিকটা বন্ধ করতে হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুধু আমি একটা কথা বলবো। যে ব্যক্তি মরণের চিন্তা করে না, যে ব্যক্তি কার মরণের চিন্তা করে না, তার মরণের কোনো ভয় নাই। সে পৃথিবীর যে কোনো কাজ করতে পারে, যার কাছে আল্লাহর ভয় নাই। আর ভাই, এই পৃথিবী আপনার কি হবে এগুলা দিয়া, এত কিছু? আপনি যখন মারা যাবেন, আপনি তো আল্লাহ আপনাকে থেকে হিসাব নেবে খুব কড়াকড়ি। দুনিয়াতে পাঠালাম কি করছো, সেদিন আপনি চিৎকার দিয়ে কান্না করবেন, লাভ হবে না। এখনও তোবা করেন, তোবার দোতা খোলা আছে। আপনি একদিন আপনার নিজের ভুলগুলো একদিন স্বীকার করবেন। লোকরা আমাকে অনেকে বুঝাইছে, বলছে, আমি শুনি নাই। যেদিন তোবার দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন চিন্তা করলে আর লাভ হবে না। সেদিন আপনি খালি কান্না করবেন, আপনি নিজের ভুলগুলো আপনি খালি স্বীকার করবেন সেদিন। এখনও আল্লাহ তাআলাকে চিনেন, নবীকে চিনেন, ভালো হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য বলি, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারীগণে